আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। দেখো, উৎপাদকের বিশ্লেষণ হলো একটা বীজগণিতীয় রাশি যেটা যোগ বিয়োগ চিহ্ন দিয়ে আছে। আমরা একে দুইটা রাশি, দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। আর যদি আমরা কোনো একটা বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, তখনই আমরা বুঝবো এটা উৎপাদকে বিশ্লেষিত হয়েছে। তো উৎপাদকে বিশ্লেষিত হওয়ার জন্য আমাদের যে কটা নিয়ম মানতে হবে, তার মধ্যে এক নম্বর হলো সবার প্রথমে আমরা কমন নিতে চেষ্টা করব। কমন মানে কি? কমন মানে হচ্ছে দুইটা রাশি, দুইটা পদ অথবা তিনটা পদ থেকে একটা অক্ষর অথবা সংখ্যা কমন নেওয়া, মানে ওই অক্ষর বা সংখ্যা দিয়ে ওদেরকে ভাগ করা। যেমন 5a² + 5a, এই দুইটা পদকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? এই দুইটা পদকে আমরা এ দ্বারা ভাগ করতে পারি। তো এ লিখে ব্র্যাকেট দিয়ে যদি এই ভাগফলগুলো ব্র্যাকেটের ভিতরে আমরা লিখি, যেমন এ দিয়া a² ভাগ করলে এ দিয়া 5a কে ভাগ করলে 5, এই যে এই আকারে লিখলাম। এখন এটাকে বলা হয় এ কমন নেওয়া। তো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদেরকে এরকম কমন নিতে হয়। 2 নম্বর হলো বীজগণিতের এই সূত্রটা প্রয়োগ করতে হয়, a² - b²। আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করতে পারি তাহলেও ওই রাশিটা উৎপাদকে বিশ্লেষিত হয়। সূত্রটা হলো a + b * a - b। তারপরে আরেকটা সূত্র বীজগণিতের, যেটা সূত্র না ঠিক অনুসিদ্ধান্ত, সেটা হলো a² + b²। এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেও আমরা দুইটা রাশিকে উৎপাদকে বিশ্লেষিত করতে পারি। আর সর্বশেষ হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরটা হচ্ছে যে এরকম a² + 5a + 6, এরকম একটা রাশি আমরা মাঝখানের পদটাকে দুইটা অংশে বিভক্ত করব। এরকমভাবে বিভক্ত করব যেন তাদের যোগ বিয়োগ ফলটা হবে মাঝখানেরটা আর শেষের পদটা হবে গুণফল। তো এইভাবে আমরা এই 4টা নিয়ম প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষিত করব। এখন আমরা আমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটার সমাধান করছি। দেখো, এখানে আমাদের এই একটা রাশিতে 4টা পদ আছে। এখন আমরা এটা কমন নেওয়ার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষিত করব। এখন কমন নেওয়ার জন্য সবসময় যে পদগুলো সাজানো থাকবে এরকম কোনো কথা নাই। আমরা এটাকে সাজিয়ে নিব এবং তারপরে কমন নিব। এই রাশিটাকে আমরা এভাবে সাজাই, a² + ab + ca + bc। দেখো, এইভাবে সাজানোর কারণে আমরা যখন প্রথম দুইটা পদ থেকে a কমন নিলাম, তখন আমার ভাগফলটা হলো a + b, এবং এই দুইটা পদ থেকে যখন c কমন নিলাম তখনও ভাগফলটা হলো a + b। মনে রাখবে, এই 4 পদ বিশিষ্ট রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এরকম দুই পদ কমন যাবে এবং ব্র্যাকেটের ভিতরের রাশিটা অবশ্যই সমান হবে। এবার আমরা এই পুরো রাশিটাকেই কমন নিলাম। তো এখানে আমরা ভাগফল পেলাম a, আর এইখানে আমরা ভাগফল পেলাম c। দেখো, আমাদের রাশিটাতে সবগুলো পদ যোগ অবস্থায় ছিল, এখন সেটা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ হলো। এইটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা এই যে নিচের যে রাশিটা আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষিত করব ওই বীজগণিতের সূত্র a² - b², এই সূত্র দিয়ে। এখন a² বলতে আমরা বুঝবো এই রাশিটাকে এরকম একটা রাশিতে পরিণত করা যেন তার উপরে বর্গ দেওয়া যায়। তাহলে 9a² কে আমরা 3a তার উপরে বর্গ দিলাম, আর 4a² লিখলাম 2b তার বর্গ, কারণ আমরা জানি 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9। এখন আমি এই ভিতরের পুরো অংশটাকে যদি a মনে করি তাহলে এটা হলো a², আর এটাকে b মনে করলে b²। a² - b², সূত্র হলো a + b আবার a - b। দেখো, আমি মুখে বলতেছি ab, কিন্তু লিখেছি কিন্তু এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু। পরের সূত্রটা ঠিক একই রকম। এখানে a
প্লাস বি, বি হলো এক্স প্লাস ওয়াই, এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই। মনে রাখবা যখন আমরা বীজগণিতে বিয়োগ করি এ মাইনাস, মাইনাস মানে বিয়োগ করছি, তখন কিন্তু ব্র্যাকেটের ভিতরে দুইটা পদেরই চিহ্ন পরিবর্তন হবে, এটা খেয়াল রাখবা। এবার আমরা এটাকে করব বীজগণিতের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দিয়ে। তাহলে আমরা লিখলাম 4 প্লাস, একটু সাজায় নিচ্ছি, 9a পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার। আমরা 2কে বানালাম a স্কোয়ার আর এটাকে বানাইলাম 3a স্কোয়ার তার স্কোয়ার। এই যে প্রথমটা a স্কোয়ার, পরেরটা b স্কোয়ার, আর এই পদটা আমরা রেখে দিলাম। তাহলে আমরা পাইলাম 2a প্লাস 3a স্কোয়ার তার স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2b, 2ab 8a স্কোয়ার এখানে রইল। এখন আমরা পেলাম 2 প্লাস 3a স্কোয়ার তার স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 থেকে 8টা গেলে থাকবে 4a স্কোয়ার। তো এটার বাকি অংশটা আমরা এখানে করতেছি, সমান সমান 2a প্লাস 3a স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 4a কে লিখতে পারি 2a তার হোল স্কোয়ার। এবার আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে প্রথমে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখেছি, এবার আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র লিখব, 2a প্লাস 3a স্কোয়ার প্লাস 2a প্লাস b, আর হবে 2a প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস b। এইভাবে আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটাই উৎপাদকে বিশ্লেষণের মধ্যে সবচেয়ে কঠিন অঙ্ক। এবার আমরা আসি মিডল টার্ম ফ্যাক্টর। তো মিডল টার্ম ফ্যাক্টরে আমরা যখন মাঝখানের পদটাকে দুই ভাগ করব, তখন আমরা একটা জিনিসের উপর নির্ভর করব, সেটা হলো এই দুইটা পদের গুণফল, প্রথম পদ এবং শেষ পদের গুণফল হলো 80a স্কোয়ার। এবার 80a স্কোয়ারকে আমরা 80 দুগুণে 160 হয়েছে, এখানে 160a স্কোয়ার, 160a স্কোয়ারকে আমরা এরকমভাবে দুই ভাগে বিভক্ত করব যেন তাদের বিয়োগফল হয়। এখন আমি বিয়োগফল কেন বলছি, কারণ 80-র আগে এই লাস্ট চিহ্নটা আমার মাইনাস, লাস্ট চিহ্নটা যদি মাইনাস হয় তাহলে মাঝখানের সংখ্যাটা হবে বিয়োগফল, আর লাস্ট চিহ্নটা যদি প্লাস হয় তাহলে মাঝখানের সংখ্যাটা হবে যোগফল। এখন আমরা 160কে যদি আমরা লিখি 16a স্কোয়ার, তার থেকে যদি মাইনাস করি 10a স্কোয়ার, তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 6a স্কোয়ার, যেটা মাঝখানের পদের সাথে মিলে। এই জন্য আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করবো, একটা হলো 16a আর একটা হলো 10a। তাহলে 2a স্কোয়ার প্লাস 16a মাইনাস 10a মাইনাস 80, এইভাবে। এখন আমরা কমন নেই, প্রথম দুইটা থেকে 2a কমন যায়, 2a দ্বারা দুইটা পদকে ভাগ করা যায়, তাহলে পেলাম a প্লাস 8। এবার মাইনাস 10 কমন নিলাম, এবারও a প্লাস 8। এবার a প্লাস 8 কমন নিলাম, থাকলে হলো 2a মাইনাস 10। আচ্ছা, এখন একটা জিনিস, যে আমরা যখন বলছি মাঝখানের সাথে বিয়োগ হবে, তখন কিন্তু আমরা মাঝখানে দুইটা চিহ্ন দুই রকম দিছি, অবশ্যই দুইটা চিহ্ন দুই রকম হবে, কারণ বীজগণিতে বিয়োগ হওয়ার জন্য দুই রকমের চিহ্ন লাগে। ঠিক একইভাবে আমরা পরেরটা করি, এখানে হলো 56p স্কোয়ার, তার মানে আমরা যদি 8p কে 7p দ্বারা গুণ করি তাহলে 56p স্কোয়ার হয়, আর 8 থেকে 7 বিয়োগ, 8-এর সাথে 7 যোগ করলে 15 হয়। তাহলে আমরা লিখবো p স্কোয়ার মাইনাস 8p মাইনাস 7p। যদিও আমরা বলতেছি যোগ করব, কিন্তু চিহ্নগুলো বিয়োগ হবে কেন, কারণ বীজগণিতে তো দুইটা বিয়োগ চিহ্ন যোগ হয়, মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য দুইটা চিহ্নই মাইনাস হবে, প্লাস 56। এবার আমরা p কমন নিলাম, p মাইনাস 8 মাইনাস 7 কমন নিলাম, p মাইনাস 8। এবার ওখানে তো 56 শুধু, এবার p মাইনাস 8 কমন নিলাম, p মাইনাস 7। তো এইভাবে আমরা কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমাদের সর্বশেষ উৎপাদকটা হচ্ছে এটা। আমরা কি করলাম, এখানে 5টা পদ, তো 5টা পদের মধ্যে
এই শেষের পদ তিনটা পদের মধ্যে একটা দেখা যায় বি স্কোয়ার বিসি সি স্কোয়ার, এটা সূত্রের আকার আছে, এই জন্য আমরা এ স্কোয়ার থেকে মাইনাসটা কমন নিলাম, এটা হয়ে গেল বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আমরা জানি এই সূত্রটা হলো বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি আমরা শেষ করি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। মনে দেখো যখন আমরা প্লাস করেছি তখন এই দুইটার চিহ্ন কোনো পরিবর্তন করি নাই, আর যখন আমরা মাইনাস করছি তখন বিটা হয়ে গেছে মাইনাস আর সিটা হয়ে গেছে প্লাস, কারণ আমরা জানি বীজগণিতে বিয়োগ করার সময় তাদের চিহ্ন পরিবর্তন হয়। তো শিক্ষার্থীরা দেখলা কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, কি কি প্রকারে উৎপাদকে বিশ্লেষণ হয় সেটাও দেখলা। তোমরা এখন বইয়ের বাকি অঙ্কগুলো নিজেরা চর্চা করবা, ইনশাআল্লাহ উৎপাদকে বিশ্লেষণ তোমাদের আর সমস্যা হবে না। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।